মানুষের জীবনে কখন কী অঘটন হয়, কখন কী বিপদ আপদ হয় তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানতে পারে না। গত বৃহস্পতিবার আমার বোনের হাজবেন্ড হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। তো আমরা সিরাজগঞ্জ থেকে নাটোরে চলে আসছিলাম সংবাদ শুনে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখানে সকালে ঘুম থেকে উঠে আমি আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ দিচ্ছি, সাথে আমিও একটা ডিম খাবো। প্রতিদিনই আমার মেয়ের সাথে আমিও একটা করে ডিম সিদ্ধ খাই। তো ফ্রিজ খুলে দেখি ব্রয়লার মুরগির ডিম আছে, দেন দেশি মুরগির ডিম আছে। মনটা অনেক বেশি খুশি হয়ে গেল, কারণ আমার অনেকগুলো মুরগি আছে, মুরগি আবার ডিম দেওয়া শুরু করেছে। তো আমি আম্মুকে বলে 3টা ডিম নিয়ে সেদ্ধ দিচ্ছি। আমার মেয়েকে 2টা খাওয়াবো, আমি একটা খাবো। অনেক ছোটো ছোটো ডিম, তো 2টা খাওয়া আমার মেয়ের জন্য কোনো বিষয় না। আমার মেয়ে ডিমটা অনেক বেশি পছন্দ করে, ভাতটা কম খায়, ডিম বেশি খায়। দেন এখানে আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে ওর নানুর সাথে বাহিরে বের হয়েছে, বলতেছিল যে মাম্মি আমি একটু বাহিরে বেড়াচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করো। আমি বললাম যে তোমাকে আমি কি ডিস্টার্ব করি, এই বলে ও বাসায় চলে গেল। তো এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। ওকে এখন ইনায়াকে এখন খাওয়াবো আমি। ইনায়া আসলে কোনো খাবারই তেমন খেতে চায় না, ঘন্টা 2 লাগে ওকে খাওয়াতে। ওকে আমি প্রথমে পানি খাইয়ে দেন ডিমটা খাওয়াই দিচ্ছি। আস্তে আস্তে অনেক ছোট ছোট করে কামড় দিচ্ছে। ওকে খাওয়াই দিয়ে আমি খেয়ে এই তো আটা মেখে নিচ্ছি। এখানে আমি কিছু পরোটা ভাজবো। দেন এখানে পরোটা ভাজবো, এর জন্য হচ্ছে কিছু মিষ্টি ছিল, এগুলো আমরা বাসায় নিয়ে যাব, এই জন্য এগুলো মাখায় নিয়ে ময়দাটা একটু রেস্টে দিয়ে দিলাম। মাখানো ময়দা দিয়ে আমার আম্মু এখন এখানে আলু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে। দুপুরের খাবার রান্না করবে, আমরা দুপুরে খাওয়ার পরপরই চলে যাব। এই জন্য আমার আম্মু অনেক তাড়াহুড়া করছিল, বলতেছিল তাড়াতাড়ি রান্না করে নিয়ে। এখানে সকালে একটা দেশি মুরগি জবাই দিয়ে দিয়েছে, দিয়ে এখানে দেশি মুরগি আলু দিয়ে রান্না করবে। আর এখানে কবুতর রান্না করবে হচ্ছে পেঁপে দিয়ে। আমি বললাম যে আম্মু দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করো, তো বললো যে ঠিক আছে। কবুতরটা রান্না করছে আব্বুর জন্য, আব্বু আজকে কবুতর খাবে। এখানে কবুতর সব ধরনের মশলা দিয়ে আম্মু মাখিয়ে রেখে দিয়েছিল। আর এই তো এখন হচ্ছে কড়াইটা বসায় দিল আমার আম্মু। আমার আব্বু আম্মু আসলে মাটির চুলায় রান্না ছাড়া খেতে চায় না। আমার আব্বু আম্মু মাটির চুলায় রান্না, আমি ছোটোবেলা থেকেই দেখি যে আমার আব্বু আম্মু মাটির চুলায় রান্না করে খায়, অনেক বেশি নাকি মজা লাগে। আমাদেরও অনেক মজা লাগে, আসলে শহরে মাটির চুলা পাওয়া যায় না, আর আমি মাটির চুলাতে রান্না করতে পারি না, জন্য রান্না করি না। এদিকে আমার আম্মু কবুতরটা সব মশলা দিয়ে কষায় নিচ্ছে খুব ভালোভাবে। আমি বললাম যে তুমি কি পেঁপে এখনই দিয়ে দিবে, বলছে না একটু কষায় নিব, দেন তারপরে পেঁপে দিব। তো এই তো এখন পেঁপেটাও দিয়ে দিয়েছে। কষানোর পরে পেঁপে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবে, কারণ পেঁপেটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। এই জন্য খুব ভালোভাবে আগে কষায় নিবে, কষায় নিয়ে দেন এতে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে আমি আর রান্নাঘরে থাকতে পারছি না, বললাম যে অনেক গরম লেগেছে। আম্মু বললো তুমি তাহলে এখান থেকে চলে যাও। তো এই তো আমার আম্মু ওটা রান্না করে নিচ্ছে। এদিকে সব ধরনের রান্না বান্না শেষে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছে। আমি আম্মুকে বললাম আম্মু আমি না হয় লুচিগুলো বানিয়ে দিই, তুমি ভাজো। বলছে না অনেক এখানে গরম, আগুনের অনেক তাপ, তুমি এখান থেকে যাও। তাই ভাবছি যে আম্মু কত কষ্ট করে তার সন্তানদের জন্য কত কষ্ট করে। আম্মুর জন্য অনেক প্রাউড ফিল করছিলাম, আমার অনেক মন খারাপ হচ্ছিল। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু আল্লাহ দীর্ঘজীবী হায়াত দেয় আল্লাহ, আর অনেক সুস্থতা দান করে আল্লাহ। এই তো এগুলো পরোটা এখন আম্মু ভেজে দিয়েছে। এখানে কাঁঠাল ভেজে দিয়েছে, কাঁঠাল ভাজি করেছে। কাঁচা কাঁঠাল আসলে ভাজি আমাদের দিকে অনেক বেশি প্রচলন আছে খাওয়ার। এদিকে মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে ঝোল ঝোল, এই মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। আর এখানে কবুতর রান্না করেছে। কবুতর আসলে আমি খাই নাই, কবুতর ইনায়াকে কবুতরের মাংস দিয়ে ভাত খাইয়ে নিয়ে আসছি। দেন এখানে ইনায়া রেডি হয়েছিল, বলতেছিল মাম্মি আমাকে একটু ভিডিও করো। ইনায়া নাচতে অনেক পছন্দ করে, পারে না তবুও ওরকম রং ঢং করে। তো ওকে আমি একটু ভিডিও করে দিয়ে দেন ব্যাগ গোছায় নিয়ে বাইরে দাঁড়ালাম। একটু পরে ইনায়ার বাবা এসে আমরা এই তো এখন বাসে উঠেছি। বাসে ওঠার সময় ভিডিও করতে পারিনি, অনেক ভিড় ছিল। দেন বাসে উঠে একটু ভিডিও করে নিচ্ছি। এই তো এখন বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। বাসায় চলে আসছি, এসে আমার আম্মু অনেকগুলো খাবার দিয়েছিল। এখানে ভাত নিয়ে আসছিলাম,
এখানে ঝোলের মিষ্টি ছিল, কালো মিষ্টি ছিল। কালো মিষ্টিটা আমার পছন্দ, ঝোলের মিষ্টিও পছন্দ। এদিকে মুরগির মাংস দিয়ে দিয়েছে, অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।